আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং ঘরে আছো। করোনা ভাইরাসের চলমান এই দুর্যোগময় পরিস্থিতিতে তোমরা সকলেই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো সবাইকে শুভেচ্ছা। আজ আমি থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন এই বিষয়টির চ্যাপ্টার 10 আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবা। এটা আমার সপ্তম সেশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আমার প্রেজেন্টেশন অংশে চলে যাচ্ছি। ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন সেশন 7। Thermodynamics and Heat Engine 6706 on 6th semester Mechanical Department, Chapter 10 Thermodynamic Cycles, presented by Engineer Jannatul Ferdowsi, Instructor Mechanical, Dhaka Polytechnic Institute. Learning Outcome, Chapter 10. What is thermodynamic cycle? Classification of thermodynamic cycle. Know about Carnot cycle, Otto cycle, Diesel cycle. Thermodynamic cycles. A thermodynamic cycle consists of a linked sequence of thermodynamic processes that involve transfer of heat and work into and out of the system while varying pressure, temperature and other state variables within the system, and eventually returns the system to its initial state. শিক্ষার্থীরা, কোনো গ্যাস বা কার্যনির্বাহক বস্তুতে তাপ সঞ্চালন করে তার অবস্থা বা ধর্মের পরিবর্তন ঘটানোকে তাপগতীয় প্রক্রিয়া বলা হয়। গ্যাস বা কার্যনির্বাহক বস্তু পরপর কতগুলো প্রক্রিয়ার ভিতর দিয়ে গমন করে পুনরায় যদি পূর্বের অবস্থায় ফিরে আসে তবে তাকে একটি চক্র বা আবর্ত বলা হয়। চক্রের কাজ বা প্রক্রিয়াগুলো যখন কোনো পিভি লেখচিত্রে অঙ্কন করা হয় তখন একটি বদ্ধ চিত্র তৈরি করে এবং প্রত্যেকটি প্রক্রিয়া তার নিজস্ব রেখা দিয়ে বোঝানো হয়। সম্পূর্ণ একটি চক্রে গ্যাস কর্তৃক সম্পাদিত নিট কাজের পরিমাণ পিভি লেখচিত্রে চক্রবেষ্টিত ক্ষেত্রফলের সমান। চিত্রে 1, 2, 3, 4 অংশের ক্ষেত্রফল চক্রের ক্ষেত্রফল। সাধারণত পিভি লেখচিত্রে যদি একটি চক্র ঘড়ির কাঁটার গতির অভিমুখে অর্থাৎ ক্লকওয়াইজ চলে তাহলে চক্রবেষ্টিত ক্ষেত্রফল অবশ্যই চক্র কর্তৃক সম্পাদিত ধনাত্মক কাজকে নির্দেশ করবে। আবার যদি চক্রটি ঘড়ির কাঁটার উল্টা দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ চলে তাহলে চক্রবেষ্টিত ক্ষেত্রফল চক্র কর্তৃক সম্পাদিত ঋণাত্মক কাজের পরিমাণ সূচিত করবে। ক্লাসিফিকেশন অফ থার্মোডাইনামিক সাইকেল। শিক্ষার্থীরা, তাপ ও কাজ পরস্পর রূপান্তরের ক্রম অনুসারে চক্র দুই প্রকার: ডাইরেক্ট সাইকেল অর স্টেট সাইকেল, ডাইরেক্ট বা ধনাত্মক চক্র; রিভার্স সাইকেল, রিভার্স বা উল্টা চক্র। অন্তর্দহন রেসিপ্রোকেটিং ইঞ্জিনে শক্তি উৎপাদনে স্ট্রোকের সংখ্যা অনুসারে দুই প্রকার: 2 স্ট্রোক সাইকেল, 4 স্ট্রোক সাইকেল। চক্রে কার্যনির্বাহী বস্তু ব্যবহারের ধরন অনুসারে দুই প্রকার: ওপেন সাইকেল, ক্লোজ সাইকেল। ব্যবহৃত কার্যনির্বাহী বস্তু অনুসারে দুই প্রকার: এয়ার সাইকেল অর আইডিয়াল সাইকেল, বায়ু চক্র বা আদর্শ চক্র; অ্যাকচুয়াল সাইকেল, বাস্তব চক্র। কার্যনির্বাহী বস্তু অবস্থাভেদে দুই প্রকার: ভ্যাপার সাইকেল, গ্যাস সাইকেল। বিপরীতমুখীভাবে প্রত্যাবর্তনের ক্ষমতা অনুসারে দুই প্রকার: রিভার্সিবল সাইকেল, ইরিভার্সিবল সাইকেল অর্থাৎ প্রত্যাবর্তী চক্র এবং অপ্রত্যাবর্তী চক্র। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাতে পারো। শিক্ষার্থীরা, এখন আমরা এই অধ্যায়ের কিছু চক্র সম্পর্কে বিস্তারিত জানব। পিভি এবং টিএস লেখচিত্রগুলো দেখব এবং দক্ষতা নির্ণয়ের সূত্র প্রতিপাদন করব। কার্নোট সাইকেল।
শিক্ষার্থীরা, সাদি কার্নোট নামক একজন ফরাসি প্রকৌশলী 1824 সালে কার্নোট চক্রটি প্রবর্তন করেন। তত্ত্বীয় বিশ্লেষণের জন্য কার্নোট এমন একটি তাপ ইঞ্জিন কল্পনা করেন যা কার্যক্ষেত্রে ব্যবহৃত প্রকৃত ইঞ্জিনের সকল প্রকার দোষ ত্রুটি ও অসম্পূর্ণতা থেকে মুক্ত। কার্নোট সাইকেলে দুটি সমষ্ণ ও দুটি আইসেন্ট্রপিক প্রক্রিয়া থাকে। কার্নোট চক্র একটি প্রত্যাবর্তী চক্র এবং সব ইঞ্জিনের চেয়ে এর দক্ষতা বেশি। শিক্ষার্থীরা, কার্নোটের কল্পিত ইঞ্জিন সিলিন্ডারে কার্যনির্বাহক বস্তু হিসাবে আদর্শ গ্যাস হিসাবে বাতাস নেওয়া হয়। সিলিন্ডারের মধ্যে একটি ঘর্ষণমুক্ত পিস্টন এ চলাচল করতে পারে। সিলিন্ডার এবং পিস্টন সম্পূর্ণ তাপ কুপরিবাহী, কিন্তু সিলিন্ডারের তলা তাপ সুপরিবাহী। সিলিন্ডারের তলা বি প্রয়োজন অনুসারে তাপ অন্তরক টুপি অর্থাৎ ইনসুলেটিং ক্যাপ বা আইসি এর সাহায্যে ঢেকে রাখা হয়। শিক্ষার্থীরা, উচ্চ তাপ ধারণ ক্ষমতা বিশিষ্ট একটি গরম বস্তু এইচবি তাপ উৎস হিসাবে কাজ করে। তাপ উৎসটি অপেক্ষাকৃত উচ্চ উষ্ণতা T1 এ রাখা হয়। অপরিমিত তাপ গ্রহণ করতে পারে এমন একটি শীতল বস্তু সিবি তাপগ্রাহক হিসাবে কাজ করে। তাপগ্রাহকটি স্থির নিম্ন তাপমাত্রা T2 তে রাখা হয়। কার্নোট চক্র 4টি ধাপে সম্পন্ন হয়। ধরি ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে প্রারম্ভিক অবস্থায় mkg বাতাস পিভি এবং টিএস ডায়াগ্রামে 1 নম্বর বিন্দুতে সূচিত করা হয়েছে। ধরি পয়েন্ট অন এ বাতাসের চাপ, আয়তন ও তাপমাত্রা যথাক্রমে P1, V1 এবং T1. Phases of the Carnot cycle. The sequence of steps in the Carnot cycle: reversible isothermal expansion 1 থেকে 2 Ts constant, reversible adiabatic expansion 2 থেকে 3 Q equal to 0 Ts to TL. 3 number reversible isothermal compression 3 থেকে 4 TL equal to constant, reversible adiabatic compression 4 থেকে 1 Q equal to 0 TL to TS. 4 steps of Carnot cycle. শিক্ষার্থীরা, পিস্টন সিলিন্ডারের অবস্থান: isothermal expansion at Ts constant and Q in. Adiabatic expansion from Ts to TL. Isothermal compression at TL, Q out. Adiabatic compression from TL to Ts. কার্নোট সাইকেল। শিক্ষার্থীরা, কার্নোট সাইকেলের পিস্টনের অবস্থান এবং পিভিটিএস ডায়াগ্রাম। 1 থেকে 2 পিস্টনের অবস্থান টিএস কনস্ট্যান্ট। পিভি এবং টিএস ডায়াগ্রামে 1 থেকে 2 টিএস কনস্ট্যান্ট এবং কিউ ইন। 2 থেকে 3 টিএস টু টিএল। 2 থেকে 3 পিভিটিএস ডায়াগ্রামে 2 থেকে 3 আইসেন্ট্রপিক। 3 থেকে 4 TL constant, 3 থেকে 4 TL constant, Q out PVTS ডায়াগ্রামে। 4 থেকে 1 TL to TS, 4 থেকে 1 PVTS ডায়াগ্রামে আইসেন্ট্রপিক। এখন কার্নোট চক্রের বিস্তারিত জানবো আমরা। ফার্স্ট স্টেজ আইসোথার্মাল এক্সপানশন। শিক্ষার্থীরা, তাপ উৎস এইচবি কে অধিকতর উষ্ণতা T1 এ সিলিন্ডারের তলা বি এর সংস্পর্শে আনা হয়। বাতাস T1
স্থির উষ্ণতায় V1 আয়তন হতে প্রসারিত হয়ে V2 আয়তন প্রাপ্ত হয়। এই স্থির তাপমাত্রার প্রসারণ PVTS ডায়াগ্রামের 1 থেকে 2 রেখা দিয়ে দেখানো হয়েছে, অর্থাৎ তাপ উৎস হতে বাতাস সম্পূর্ণ তাপ গ্রহণ করে এবং তা বাহ্যিক কাজ সম্পাদনে ব্যয় হয়, অর্থাৎ সরবরাহকৃত তাপ ইকুয়াল টু স্থির তাপমাত্রার প্রসারণের ফলে অনুদিত কাজ। অতএব Q1 থেকে 2 ইকুয়াল টু P1 V1 log E V2 by V1। আমরা জানি P1 V1 ইকুয়াল টু mR T1, সেখান থেকে আমরা পাই mR T1 log E V2 by V1। mR T1 log E R আমরা জানি এক্সপানশন রেশিও V2 by V1 সমান R, সেখান থেকে লেখা যায় mR T1 log E R। এখন যদি আমরা 10 বেজে নেই তাহলে আমরা পাই 2.3 mR T1 log R। সেকেন্ড স্টেজ, শিক্ষার্থীরা তাপ উৎস বা গরম বস্তু সিলিন্ডারের তলা বি থেকে সরিয়ে নেওয়া হয় এবং অন্তরক টুপি আইসি লাগিয়ে দেওয়া হয়। বাতাস আইসেন্ট্রপিক বা প্রত্যাবর্তী রুদ্ধতাপে সম্প্রসারিত হয়। এই সম্প্রসারণ PVTS ডায়াগ্রামে 2 থেকে 3 রেখা দিয়ে দেখানো হয়েছে, অর্থাৎ তাপমাত্রা হ্রাস পেয়ে T2 থেকে T3-তে পরিণত হয়। এ অবস্থায় তাপ গ্রহণ বা বর্জন কোনোটি ঘটে না। অন্তস্থ শক্তির হ্রাস ইকুয়াল টু আইসেন্ট্রপিক সম্প্রসারণকালে বাতাস কর্তৃক সম্পাদিত কাজ ইকুয়াল টু P2 V2 মাইনাস P3 V3 ভাগ গামা মাইনাস 1 ইকুয়াল টু mR T2 মাইনাস mR T3, যেহেতু PV ইকুয়াল টু mR T, সেখান থেকে আমরা পাই mR কমান নিয়ে mR T1 মাইনাস T3 ভাগ গামা মাইনাস 1, যেহেতু T1 সমান T2 সেহেতু আমরা এখানে T1 পেয়েছি। শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো তো? থার্ড স্টেজ, আইসোথার্মাল কম্প্রেশন। শিক্ষার্থীরা তাপ অন্তরক আইসি কে এখন সিলিন্ডারের তলা থেকে সরিয়ে ফেলে ঠান্ডা বস্তু সিবি কে সংস্পর্শে আনা হয়। বাতাস T3 স্থির তাপমাত্রায় V3 আয়তন থেকে সংকুচিত হয়ে V4 আয়তন প্রাপ্ত হয়। PVTS ডায়াগ্রামে 3 থেকে 4 রেখা দিয়ে এই প্রক্রিয়াটি দেখানো হয়েছে। এই প্রক্রিয়া চলাকালে বাতাস ঠান্ডা বস্তুতে তাপ বর্জন করে, যা বাতাস কর্তৃক সম্পাদিত কাজের সমান, অর্থাৎ বর্জিত তাপ ইকুয়াল টু সমষ্ণ সংকোচনের সময় বাতাস কর্তৃক সম্পাদিত কাজ। Q3 থেকে 4 ইকুয়াল টু P3 V3 log E V3 ভাগ V4। mR সেখান থেকে পাই আমরা mR T3 log E V3 by V4। আবার লিখতে পারি mR T3 log E R, যেহেতু আমরা জানি কম্প্রেশন রেশিও V3 ভাগ V4 ইকুয়াল টু R। আবার 10 বেজ নিয়ে আমরা পাই 2.3 mR T3 log R। ফোর্থ স্টেজ, আইসেন্ট্রপিক কম্প্রেশন। শিক্ষার্থীরা তাপ অন্তরক টুপি আইসি কে আবার সিলিন্ডারের তলা বিতে আনা হয় এবং বাতাস আইসেন্ট্রপিক প্রক্রিয়ায় সংকুচিত হয়। প্রক্রিয়াটি PVTS ডায়াগ্রামে 4 থেকে অন রেখা দিয়ে দেখানো হয়েছে। বাতাসের তাপমাত্রা T4 বেড়ে T1 এ পরিণত হয়েছে। বাতাসের তাপমাত্রা T4 থেকে বেড়ে T1 এ পরিণত হয়। এ অবস্থায় কোনো তাপ গ্রহণ বা বর্জন হয় না। অন্তস্থ শক্তির বৃদ্ধি ইকুয়াল টু আইসেন্ট্রপিক সংকোচনে সম্পাদিত কাজ P1 V1 মাইনাস P4 V4 ভাগ গামা মাইনাস 1। সেখান থেকে লেখা যায় mR T1 মাইনাস mR T4 গামা মাইনাস 1। আবার লেখা যায় mR T1 মাইনাস T3, যেহেতু T3 ইকুয়াল টু T4 সেহেতু আমরা এই মানটি পাই ভাগ গামা মাইনাস 1। শিক্ষার্থীরা আমরা জানি সম্পাদিত কাজ W ইকুয়াল টু সরবরাহকৃত তাপ মাইনাস বর্জিত তাপ, অর্থাৎ সম্পাদিত কাজ W ইকুয়াল টু প্রথম ধাপের সরবরাহকৃত তাপ মাইনাস তৃতীয় ধাপের বর্জিত তাপ। সেখান থেকে আমরা মানগুলো যদি বসাই 2.3 mR T1 log R মাইনাস 2.3 mR T3 log R, কমান নিলে আমরা পাই 2.3 mR log R ইন্টু T1 মাইনাস T3। ইফিসিয়েন্সি দক্ষতা
ইকুয়াল টু সম্পাদিত কাজ বা কাজ ভাগ সরবরাহকৃত তাপ। আমরা সম্পাদিত কাজ পেয়েছি 2.3 AMR log R T1 minus T3 এবং সরবরাহকৃত তাপ জানি 2.3 AMR T1 log R। সেখান থেকে আমরা কমন জিনিসগুলো বাদ দিলে আমরা পাই T1 minus T3 ভাগ T1। এখানে আবার ভাগ করলে আমরা পাই 1 minus T3 ভাগ T1, অর্থাৎ এফিসিয়েন্সি এটা ইকুয়াল টু 1 minus T3 ভাগ T1। আবার আমরা লিখতে পারি 2 থেকে 3 এর জন্য আইসেন্ট্রপিক সম্প্রসারণের ক্ষেত্রে T2 ভাগ T3 ইকুয়াল টু V3 ভাগ V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এই সূত্রটি অষ্টম চ্যাপ্টারে আমরা দেখেছি। সেখান থেকে আবার লেখা যায় T1 বাই T3 ইকুয়াল টু V3 বাই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, যেহেতু T2 ইকুয়াল টু T1 এক নম্বর সমীকরণ যদি ধরি। এবং 4 থেকে 1 আইসেন্ট্রপিক সংকোচনের জন্য আমরা পাই T1 ভাগ T4 ইকুয়াল টু V4 ভাগ V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1। সেখান থেকে আবার লেখা যায় T1 ভাগ T3 ইকুয়াল টু V4 ভাগ V1 গামা মাইনাস 1, যেহেতু T4 ইকুয়াল টু T3 2 নম্বর সমীকরণ। ইকুয়েশন দুটা থেকে আমরা পাই V3 বাই V2 ইকুয়াল টু V4 বাই V1, অথবা লেখা যায় V2 বাই V1 ইকুয়াল টু V3 ভাগ V4 ইকুয়াল টু R, কম্প্রেশন অথবা এক্সপানশন রেশিও। অতএব আমরা যদি বসাই তাহলে আমরা পাই T1 ভাগ T3 ইকুয়াল টু R টু দি পাওয়ার গামা মাইনাস 1। আবার লিখতে পারি T3 ভাগ T1 ইকুয়াল টু 1 বাই R গামা টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে এফিসিয়েন্সি এটা ইকুয়াল টু আমরা পূর্বে যে সূত্র দেখেছি সেই সূত্রে যদি আমরা মানগুলো বসাই তাহলে আমরা পাই 1 মাইনাস T3 ভাগ T1 ইকুয়াল টু 1 মাইনাস, আমরা এখানে মানটি পেয়েছি 1 বাই R টু দি পাওয়ার গামা মাইনাস 1। সেখান থেকে আমরা পাই 1 মাইনাস 1 বাই R টু দি পাওয়ার গামা মাইনাস 1। এভাবে আমরা বলতে পারি কার্নোট সাইকেলের দক্ষতা ইটা ইকুয়াল টু 1 মাইনাস T3 ভাগ T1, অথবা ইটা ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই R টু দি পাওয়ার গামা মাইনাস 1। শিক্ষার্থীরা, এখন আমরা অটো সাইকেল দেখব। অটো সাইকেল 1876 সালে জার্মান প্রকৌশলী ডক্টর নিকোলাস অটো সর্বপ্রথম এই তাত্ত্বিক চক্রের উপর ইঞ্জিন চালাতে সক্ষম হন। গ্যাস, পেট্রোল এবং অনেক অয়েল ইঞ্জিন এই চক্রের উপর ভিত্তি করে চলে। অটো সাইকেলে সমআয়তন প্রক্রিয়ায় তাপ গৃহীত হয় বলে একে সমআয়তন বা কনস্ট্যান্ট ভলিউম চক্রও বলে। এই চক্রে কার্যনির্বাহী বস্তু হিসাবে বাতাস ব্যবহার করা হয়। অটোর কল্পিত ইঞ্জিনে সম্পূর্ণভাবে তাপের কুপরিবাহী সিলিন্ডারে বাতাস আবদ্ধ থাকে, কিন্তু সিলিন্ডারের তলা সম্পূর্ণভাবে তাপ সুপরিবাহী। একটি গরম বস্তু, একটি ঠান্ডা বস্তু এবং একটি তাপ অন্তরক টুপি পর্যায়ক্রমে সিলিন্ডারের তলায় সংস্পর্শে আনা হয়। আদর্শ অটো চক্রে দুটি সমআয়তন প্রক্রিয়া ও দুটি রুদ্রতাপ প্রক্রিয়া পিভিটিএস ডায়াগ্রামে দেখানো হয়েছে। ধরি ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে প্রারম্ভিক অবস্থায় mkg বাতাস পিভি এবং টিএস ডায়াগ্রামে 1 নম্বর বিন্দুতে সূচিত হয়েছে। এই 1 নম্বর বিন্দুতে P1, T1 এবং V1 যথাক্রমে চাপ, উষ্ণতা এবং আয়তন। অটো সাইকেল। শিক্ষার্থীরা, অটো সাইকেলের 4টি পর্যায় বা ধাপের পিভিটিএস ডায়াগ্রাম দেখানো হয়েছে। 1 থেকে 2 আইসেন্ট্রপিক কম্প্রেশন, 2 থেকে 3 কনস্ট্যান্ট ভলিউম হিট এডিশন, 3 থেকে 4 আইসেন্ট্রপিক এক্সপানশন, 4 থেকে 1 কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন। আবার আমরা বলতে পারি অটো সাইকেলের পিভিটিএস ডায়াগ্রাম থেকে আমরা আবার বলতে পারি এভাবে: 1 থেকে 2 সম্পাদিত কাজ অর্থাৎ W ইন, 2 থেকে 3 কিউ ইন, 3 থেকে 4 W আউট, 4 থেকে 1
কিউ আউট, এভাবেও আমরা দেখাতে পারি পিভিটিএস ডায়াগ্রামকে। শিক্ষার্থীরা, এখন আমরা অটো সাইকেলের বিভিন্ন ধাপগুলো বিস্তারিত জানব এবং দক্ষতা সূত্রটি আমরা দেখব। ফার্স্ট স্টেজ, আইসেন্ট্রপিক কম্প্রেশন। শিক্ষার্থীরা, তাপ অন্তরক টুপি আইসি সিলিন্ডারের সংস্পর্শে আনা হয়। পিস্টন বিন্দু 2 এ আসা পর্যন্ত বাতাস রুদ্রতাপে সংকুচিত হয়। পিভিটিএস ডায়াগ্রামে প্রক্রিয়াটি 1 থেকে 2 এ রেখা দ্বারা দেখানো হয়েছে। চাপ ও উষ্ণতা বৃদ্ধি পেয়ে P2 এবং T2 হয়, কিন্তু আয়তন হ্রাস পেয়ে V2 হয়। রুদ্রতাপ সংকোচনের সময় কাজ সম্পাদন হয়। সেকেন্ড স্টেজ, কনস্ট্যান্ট ভলিউম হিটিং। তাপ অন্তরক টুপি আইসি সরিয়ে গরম বস্তু সিলিন্ডারের তলার সংস্পর্শে আনা হয়। সম আয়তন প্রক্রিয়ায় বাতাস তাপ গ্রহণ করে। এই প্রক্রিয়া পিভি এবং টিএস ডায়াগ্রামে 2 থেকে 3 রেখা দিয়ে দেখানো হয়েছে। এই ধাপে উষ্ণতা বৃদ্ধি পেয়ে T3 হয়। বাতাস কর্তৃক গৃহীত তাপ Q1 ইকুয়াল টু Q2 থেকে 3 ইকুয়াল টু mCv T3 মাইনাস T2। যেহেতু আমরা জানি সম আয়তন প্রক্রিয়া, সেহেতু আমরা এই সূত্রটি পাই mCv T3 মাইনাস T2। থার্ড স্টেজ, আইসেন্ট্রপিক এক্সপানশন। শিক্ষার্থীরা, গরম বস্তু সরিয়ে তাপ অন্তরক টুপি আইসি পুনরায় সিলিন্ডারের তলার সংস্পর্শে আনা হয়। পিস্টন বিন্দু 4 এ পৌঁছানো পর্যন্ত বাতাস রুদ্রতাপে প্রসারিত হয়। পিভিটিএস ডায়াগ্রামে 3 থেকে 4 রেখা দিয়ে এই প্রক্রিয়াটি দেখানো হয়েছে। চাপ ও উষ্ণতা হ্রাস পেয়ে P3 T3 থেকে P4 এবং T4 এ রূপান্তরিত হয়। এই রুদ্রতাপ সম্প্রসারণে বাতাস কর্তৃক কাজ সম্পাদিত হয়। 4 স্টেজ, কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন অর কনস্ট্যান্ট ভলিউম কুলিং। শিক্ষার্থীরা, তাপ অন্তরক টুপি আইসি সরিয়ে ঠান্ডা বস্তু সিলিন্ডারের সংস্পর্শে আনা হয়। বাতাস সম আয়তন প্রক্রিয়ায় ঠান্ডা বস্তুতে তাপ বর্জন করে। পিভি এবং টিএস ডায়াগ্রামে 4 থেকে 1 রেখা দিয়ে এই প্রক্রিয়া দেখানো হয়েছে। এই ধাপে তাপমাত্রা হ্রাস পেয়ে T1 হয়। বাতাস কর্তৃক বর্জিত তাপ Q2 ইকুয়াল টু Q4 থেকে 1 ইকুয়াল টু mCv T4 মাইনাস T1, যেহেতু সম আয়তন প্রক্রিয়া। আমরা জানি সম্পাদিত কাজ W ইকুয়াল টু গৃহীত তাপ মাইনাস বর্জিত তাপ, অর্থাৎ দ্বিতীয় ধাপে গৃহীত তাপ মাইনাস চতুর্থ ধাপে বর্জিত তাপ। সেখান থেকে আমরা লিখতে পারি Q1 মাইনাস Q2 বা mCv T3 মাইনাস T4 মাইনাস mCv T4 মাইনাস T1। আইডিয়াল অর এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি অর্থাৎ দক্ষতা ইকুয়াল টু আমরা জানি সম্পাদিত কাজ ভাগ গৃহীত তাপ। সেখানে যদি আমরা সম্পাদিত কাজের মানটা বসাই এবং গৃহীত তাপের মান বসাই, সেখান থেকে কমান নিলে আমরা পাই 1 মাইনাস T4 মাইনাস T1 ভাগ T3 মাইনাস T4। এখান থেকে আবার T1 কমন নিয়ে আমরা পাই 1 মাইনাস T1 কমন নিয়ে T4 বাই T1 মাইনাস 1, এবং নিচে থেকে T2 কমন নিলে আমরা পাই T2 ইন্টু T3 ভাগ T2 মাইনাস 1। এটাকে 1 নম্বর সমীকরণ দেওয়া যায়। আমরা জানি 1 থেকে 2 এর জন্য আইসেন্ট্রপিক কম্প্রেশনের ক্ষেত্রে T1 ভাগ T2 ইকুয়াল টু V2 বাই V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1। সেখান থেকে আমরা লিখতে পারি 1 বাই R গামা মাইনাস 1। যেহেতু V1 ভাগ V2 ইকুয়াল টু R, সেখান থেকে লেখা যায় 1 বাই R গামা মাইনাস 1। আবার 3 থেকে 4 এর জন্য আইসেন্ট্রপিক এক্সপানশনের ক্ষেত্রে লিখতে পারি T4 বাই T3 ইকুয়াল টু V3 বাই V4 টু দি পাওয়ার গামা মাইনাস 1। সেখান থেকে আবার লিখতে পারি 1 বাই R গামা মাইনাস 1। V4 বাই V3 ইকুয়াল টু V1 ভাগ V3 ইকুয়াল টু R আমরা জানি। তাহলে আমরা পাই T1 ভাগ T2 ইকুয়াল টু T4 বাই T3 ইকুয়াল টু 1 বাই R টু দি পাওয়ার গামা মাইনাস 1 এবং T4 বাই T1 ইকুয়াল টু T3 ভাগ T2। আমরা যদি এই মানগুলো ইকুয়েশন 1 এ বসাই, তাহলে আমরা জানি AAC এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি ইকুয়াল টু 1 মাইনাস আমরা আগেই পেয়েছি T1 ভাগ T2, সেখানে আমরা মান বসাবো 1 মাইনাস
অন বাই আর টু দি পাওয়ার গামা মাইনাস অন। তাহলে অটো সাইকেলের দক্ষতা এফিসিয়েন্সি ইকুয়াল টু অন মাইনাস অন বাই আর টু দি পাওয়ার গামা মাইনাস অন। আমরা এখন ডিজেল সাইকেল দেখব। শিক্ষার্থীরা 1893 সালে ডক্টর রুডল্ফ ডিজেল উচ্চ কম্প্রেশন রেশিও সহ উচ্চ তাপীয় দক্ষতা অর্জনের ধারণা নিয়ে ডিজেল সাইকেল উদ্ভাবন করেন। এটি একটি গুরুত্বপূর্ণ চক্র যার উপর ভিত্তি করে সকল ডিজেল ইঞ্জিন কাজ করে। এই চক্রে সমচাপ প্রক্রিয়ায় তাপ গৃহীত হয় বলে একে সমচাপ চক্র বলে। ডিজেল ইঞ্জিনের বায়ু পূর্ণ সিলিন্ডার ওয়াল সম্পূর্ণ তাপ কুপরিবাহী, কিন্তু তলদেশ সম্পূর্ণ তাপ সুপরিবাহী। এখানেও একটি গরম বস্তু, একটি ঠান্ডা বস্তু এবং একটি তাপ অন্তরক টুপি আইসি বিভিন্ন পর্যায়ে সিলিন্ডারের সংস্পর্শে আসে। আদর্শ ডিজেল চক্র দুটি রুদ্রতাপ, একটি সমচাপ, একটি সম আয়তন প্রক্রিয়া নিয়ে গঠিত। ডিজেল সাইকেলের পিস্টনের অবস্থান এবং পিভিটিএস ডায়াগ্রাম আমরা এভাবে দেখাতে পারি। আবার ডিজেল সাইকেলের ক্ষেত্রে পিভিটিএস ডায়াগ্রাম থেকে আমরা পাই 1 থেকে 2 আইসেন্ট্রপিক কম্প্রেশন, 2 থেকে 3 কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন, 3 থেকে 4 আইসেন্ট্রপিক এক্সপানশন, 4 থেকে 1 কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন। টিএস এর ক্ষেত্রেও দেখানো যায়। আবার আমরা পিভিটিএস ডায়াগ্রামকে এভাবে দেখাতে পারি 1 থেকে 2 আইসেন্ট্রপিক কম্প্রেশন, এন্ট্রপি কনস্ট্যান্ট, S1 সমান S2, W ইন। 2 থেকে 3 কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন, প্রেসার P2 সমান P3 অর্থাৎ প্রেসার কনস্ট্যান্ট, Q ইন। 3 থেকে 4 আইসেন্ট্রপিক এক্সপানশন, এন্ট্রপি কনস্ট্যান্ট অর্থাৎ S3 ইকুয়াল টু S4, W আউট। 4 থেকে 1 কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন, ভলিউম কনস্ট্যান্ট অর্থাৎ V4 সমান V1 এবং Q আউট। শিক্ষার্থীরা ডিজেল সাইকেলের 4টি পর্যায় এবং দক্ষতা বিস্তারিত যদি আমরা দেখি তাহলে আমরা পাই ফার্স্ট স্টেজ আইসেন্ট্রপিক কম্প্রেশন। সিলিন্ডারের তলদেশে তাপ অন্তরক টুপি আইসি লাগানো হয়। বাতাস রুদ্র তাপে সংকুচিত হয়ে V1 আয়তন হতে V2 আয়তন দখল করে। পিভিটিএস ডায়াগ্রামের 1 থেকে 2 এ রেখা দিয়ে প্রক্রিয়াটি দেখানো হয়েছে। 2 নং অবস্থানে P2, T2 এবং V2 যথাক্রমে চাপ, তাপমাত্রা এবং আয়তন। সেকেন্ড স্টেজ কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন। তাপ অন্তরক টুপি আইসি সরিয়ে গরম বস্তু সিলিন্ডারের সংস্পর্শে আনা হয়। 3 নং অবস্থানে পৌঁছানো পর্যন্ত বাতাস সমচাপে তাপ গ্রহণ করে। T2 তাপমাত্রা বৃদ্ধি পেয়ে T3 হয়। পিভিটিএস ডায়াগ্রামে 2 থেকে 3 রেখা দিয়ে প্রক্রিয়াটি দেখানো হয়েছে। T3 এবং V3 যথাক্রমে তাপমাত্রা এবং আয়তন হলে বাতাস কর্তৃক গৃহীত তাপ Q 2 থেকে 3 ইকুয়াল টু mCp T3 মাইনাস T2 যেহেতু সমচাপ প্রক্রিয়া। থার্ড স্টেজ 3 নং অবস্থানে গরম বস্তু সরিয়ে তাপ অন্তরক টুপি আইসি লাগানো হয়। বাতাস V3 আয়তন হতে রুদ্র তাপে সম্প্রসারিত হয়ে V4 আয়তন দখল করে। পিভিটিএস ডায়াগ্রামের 3 থেকে 4 রেখা দিয়ে প্রক্রিয়াটি দেখানো হয়েছে। ফোর্থ স্টেজ কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন। তাপ অন্তরক টুপি আইসি পুনরায় সরিয়ে ঠান্ডা বস্তু সিলিন্ডারের তলদেশে সংস্পর্শে আনা হয়। উত্তপ্ত বাতাস ঠান্ডা বস্তুতে সম আয়তনে তাপ বর্জন করে তাপমাত্রা T4 হ্রাস পেয়ে T1 হয় অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে আসে। পিভিটিএস ডায়াগ্রামে 4 থেকে 1 এ দেখানো হয়েছে অর্থাৎ বাতাস কর্তৃক বর্জিত তাপ Q4 থেকে 1 ইকুয়াল টু mCv T4 মাইনাস T1। আমরা জানি সম্পাদিত কাজ W ইকুয়াল টু দ্বিতীয় ধাপের গৃহীত তাপ মাইনাস চতুর্থ ধাপের বর্জিত তাপ। সেখান থেকে আমরা লিখতে পারি mCp T3 মাইনাস T2 মাইনাস mCb T4 মাইনাস T1। আবার আমরা জানি এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি, সেখান থেকে আমরা পর্যায়ক্রমে মানগুলো বসানোর পরে আমরা এখান থেকে পাই 1 মাইনাস Cv বাই Cp ইন্টু T4 মাইনাস T1 T3 মাইনাস T4
আমরা যেহেতু জানি সিপি বাই সিভি ইকুয়াল টু গামা, সেখান থেকে আমরা এই মানটি পাই। আবার আমরা জানি আর ইকুয়াল টু কম্প্রেশন রেশিও V1 বাই V2, রো ইকুয়াল টু কাট অফ রেশিও V3 বাই V2, R1 ইকুয়াল টু যদি ধরি এক্সপানশন রেশিও V4 বাই V3 ইকুয়াল টু V1 বাই V3, সেখান থেকে পাওয়া যায় R1 ইকুয়াল টু R বাই রো। আমরা যদি 1 থেকে 2 আইসেন্ট্রপিক এক্সপানশনের ক্ষেত্রে আমরা পাই T2 ইকুয়াল টু T1 R টু দি পাওয়ার গামা মাইনাস 1। আবার 2 থেকে 3 কনস্ট্যান্ট প্রেসার হিট এডিশন থেকে আমরা পাই V2 বাই T2 ইকুয়াল টু V3 বাই T3, অথবা T3 বাই T2 ইকুয়াল টু V3 বাই V2 ইকুয়াল টু রো। সেখান থেকে আমরা পাই T3 ইকুয়াল টু রো ইন্টু T2 ইন্টু আমরা আগেই পেয়েছি রো ইন্টু T2 জায়গায় T1 আর টু দি পাওয়ার গামা মাইনাস 1। সেখান থেকে আবার আমরা পাই 3 থেকে 4 আইসেন্ট্রপিক এক্সপানশনের ক্ষেত্রে আমরা বের করতে পারি পূর্বের মতো করে T4 ইকুয়াল টু T3 রো বাই R টু দি পাওয়ার গামা মাইনাস 1, যেহেতু আমরা জানি R1 ইকুয়াল টু R টু দি পাওয়ার গামা। সেখান থেকে আমরা পাই রো টু দি পাওয়ার গামা ইন্টু T1। এবার T3, T2 এবং T4 এর মান যদি আমরা বসাই তাহলে এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি থেকে আমরা পাই 1 মাইনাস 1 বাই R টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু রো টু দি পাওয়ার গামা মাইনাস 1 ভাগ গামা ইন্টু রো মাইনাস 1। তোমরা আমার লেকচারটি দেখলে বিস্তারিত বুঝতে পারবা। এই সাইকেলগুলো পিভিটিএস ডায়াগ্রাম ভালো করে বুঝে তোমরা রপ্ত করবা, এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে। আশা করি এতক্ষণ তোমরা আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত ছিলে। আমি এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো তোমরা দেখে নিও। আগামী ক্লাসে আমি 11 চ্যাপ্টার করাবো। এই ক্লাসের ভিডিওটি পুনরায় দেখতে চাইলে দক্ষতা বাতায়ন skills.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করুন। আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং সামাজিক দূরত্ব বজায় রাখবো। এখানেই শেষ করছি। থ্যাঙ্কস টু অল।